বন্ধুরা, আমি এখন আছি এই মুহূর্তে ঢাকা পোস্তকলা হাসনাবাদ। আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোট্ট একটি মাদ্রাসা। গতকাল এই মাদ্রাসাটি কেমিক্যালে বিস্ফোরণ হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমরা স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি যে এই মাদ্রাসায় বসবাস ছিল তার তেমন একটা ক্ষতি হয়নি। তার দুটি শিশু বাচ্চা ছিল, তার কিছুটা ক্ষতি হয়েছে। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চিত্র দেখছে। এমন ঘটনা অনেকের চোখে পড়েছে কিনা কেউ ভাবতে পারছে। এবার আপনারাই বলুন যে এমন চিত্র আগে কখনো দেখেছেন কিনা, যে কেমিক্যাল বিস্ফোরণ হয়ে বিল্ডিংয়ের এই অবস্থা। বিল্ডিংয়ের পাশে ছিল ভ্যান, রিক্সা, অটোর গ্যারেজ। আমি আপনাদের একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন এনটিভির মিডিয়াও চলে আসছে এটা তদন্ত করার জন্য। আপনারা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইটের যে বড় দলাটা ভ্যানের উপরে পড়ে আছে, এটা কিন্তু সাধারণত কোনো মানুষ হাত দিয়ে এনে দেয়নি। এটা বিস্ফোরণের পর এবং আশেপাশের বিল্ডিংগুলো মোটামুটি ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটি আজব ঘটনা ঘটে গেল আমাদের এই জুরাইন পোস্তকলা হাসনাবাদে। হাসনাবাদ বাস স্ট্যান্ডের প্রায় কাছে এই ঘটনাটা। আমার কথায় আমি বলি, এরকম ঘটনা আমি আগে কখনো দেখিনি যে কেমিক্যাল বিস্ফোরণ হয়ে বিল্ডিংয়ে। আমরা বাড়ির যে মালিক তার সাক্ষাৎকার নিয়েছি, তার মুখে শুনুন, সে বিস্তারিত খুলে বলবে। বলছে মাদ্রাসা নিব, আমাদের এই মাদ্রাসাটা পছন্দ হয়েছে, বাড়িটা মাদ্রাসা দিব, মানে ওনারা খাইকে মাদ্রাসা চালাবে, আসা যাওয়া কষ্ট হয়, ওনারা খাইকে মাদ্রাসা 3 বছর যাবৎ ভালোই দেখছি, আসছি, আয়সা দেখছি, সব কিছু ভালো, কিছু চোখে পড়ে না, এরকম খারাপ কিছু চোখে পড়ে না। কিন্তু হঠাৎ করে আজকে এরকম আয়সা দেখি, আমাদের ফোন দিছে, বাড়িটা আমাদের ফোন দেয় না, ফোন দিচ্ছে আশেপাশে। হওয়ার 1 ঘন্টা পর আমরা খবর পাইছি যে আপনাদের বাসায় এরকম এরকম ঘটনা হয়েছে, আপনারা আসেন। আয়সা দেখি এই অবস্থা, ভিতরে গেছি, ভিতরে তো ঢুকতে দেয়নি পুলিশে। ভিতরে খালি দেখলাম যে এরকম পাল্লা আছে, তারপর ভিতরে অনেক তুলা, কেমিক্যালের মতন অনেক কি জানি একটা পয়রা রয়েছে। তা সিলিন্ডার বাস্ট হয় নাই, কারেন্টের কিছু হয় নাই, কিছুই হয়নি। তো জিনিসটা হয়েছেটা কি, মারাত্মক তো কিছু হয়েছে না, এই পুরো বিল্ডিংটা এরকম হয়েছে, পাশের বিল্ডিং হয়ে গেছে, গ্যারেজ হয়ে গেছে। এটা ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতিপূরণের রীতি যেরকম বাড়ি এরকম আমরা তুলছি, 5 তলা ফার্নিশন করে তুলছি, অনেক কষ্ট করে। আমার মামারা, আমার নানারা সবাই মিললা আমাদের এই বাড়িটা করে দিচ্ছে। আমার বাবা নাই, আমাদের কিন্তু সামর্থ্য নাই বাড়ি করার। আমার মামারা, আমার নানারা সবাই মিললা কিছু টাকা আমার ভাইয়েরা দিয়া আমাদের এই মামারা থাইকা বাড়িটা করে দিচ্ছে। তখন আমাদের বাড়ি ক্ষতি হয়েছে, আমাদের চাই, আমরা কিছু চাই না, আমাদের নিচের থেকে ফার্নিশন করে আবার নতুন করে আমাদের একতলা করে দিচ্ছে। আমাদের এখন থাকার স্থান, আর ওনাদের অনেক কিছু আছে, ওনাদের অনেক বহুত টাকা পয়সা, ফ্ল্যাট, জায়গায় জায়গায় ফ্ল্যাট কিনা রাখছে, জায়গায় জায়গায় ফ্ল্যাট কিনা রাখছে, জায়গা কিনা রাখছে, অনেক কিছু। আর ওনাদের মধ্যে যেরকম ভেজাল, এটা তো আমরা জানি। দেখেছি তো হুজুর, ওনার বোন থাকতো, বোনের জামাই থাকতো, মা বা ভাই বোন আত্মীয় স্বজন সবাই যাতায়াত করতো। নিশ্চয়ই ওনারা তো জানে, সবাই ফ্যামিলি সবাই জানে। এটাই আমাদের, আমরা তো আর জানি না, আমরা থাকি সেই আপনারা বলতে চাচ্ছেন যে এটা একটা চক্র, যে চক্র মানে ওনাদের মধ্যে একটা কোনো চক্র আছে, না থাকলে তো আর এইটা হয় না। আমি বলবো কি, সবাই বলতেছে এখানে যে ভিতরে ওদের এটা ছাড়া সম্বল নাই, আর সবাই মিলে এটা করে কাজটা করে দিচ্ছে, এটা ছাড়া সম্বল নাই। আমি আমার বাড়িতে এখন এটা তারা ক্ষয়ক্ষতি পূরণ দিয়ে দেবো, আমাদের কইরা দিব, নিচেতে ফাউন্ডেশন করে বাড়ি করে দিব, ক্ষতি হয়েছে যার যার ক্ষতি হয়েছে কইরা দিব। এমন কোনো জিনিস নাই যে আছে আমি কইরা খামো বা আমি বাড়ি করব, কিংবা আবার নতুন করে আমার এরকম টাকা পয়সা নেই যে আমি আবার নতুন করে বাড়ি করবো। বহুত কষ্ট আমার এই একটাই বাড়ি, তাও আমরা নিজেরা করি নাই, বললাম না, আমার নানারা, আমার মামারা সব করে গেছে, থাকার জন্য আস্তে করে গেছে। আপনাদের ভালো হয় যে তখন তো আমরা জানি না, ভিতরে তো আমরা এটাই জানি যে
আপনারা হয়তো এই বাড়িওয়ালা সাক্ষাৎকার শুনে বুঝতে পারলেন যে মূলত এই মাদ্রাসার ভিতরে কি করা হতো। আমাকে আর খুলে আপনাদের বলার প্রয়োজন, তবে আপনাদের সতর্ক করছি, যারা মাদ্রাসা ভাড়া দিবেন যাদের কাছেই হোক, আপনারা সতর্ক হয়ে জেনে বুঝে ভালো মানুষ, ভালো ইমানদার মানুষ এবং ভালো মসজিদের যে ইমাম মসজিদ যারা আছে, যারা মাদ্রাসা নিয়ে মাদ্রাসা পরিচালনা করতে চায়, বাচ্চাদের লেখাপড়া কোরআন শেখাতে চায়, মূলত তাদেরকেই দিবেন। এরকম আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নাম ব্যবহার করে অনেকে এরকম অকারণ কাজ করে চলেছে। এই আমাদের যারা মাদ্রাসা ভাড়া নিয়ে মাদ্রাসার নাম করে এরকম মাদ্রাসার ভিতরে অকারণ কাজ করে বেড়ায়, এরা মানুষ না, এরা আল্লাহর বান্দা না, এরা হচ্ছে অমানুষ। যেখানে এনটিভি নিউজের সাংবাদিক চলে আসছে, তাহলে বুঝতে পারছেন এখানে কত বড় একটা অঘটন ঘটে গেছে এই মাদ্রাসার ভিতরে। আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে, মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসা লাইনে পড়াবেন, তাদেরকে খুব দেখে বুঝে ভালো মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।